আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে আসলাম লালবাই এগ্রো ফার্মে। এই ফার্মটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত। আপনারা ঢাকার মিরপুরে অনেকে বেড়িবাঁধটা চিনেন। বেড়িবাঁধের ঠিক পাশেই নবাবের বাগ এলাকাতে মাশাআল্লাহ এখানে কিছু সুঠাম দেহের ষাঁড় গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ চমৎকার সাইজের চমৎকার কিছু গরু আছে। এই যে আমাদের সুমন সাহেব গরুকে গোসল করাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। গরমের আরাম দিচ্ছে গরুকে। দিনে কয়বার গোসল করানো হয়? দিনে দুইবার, বেশি গরম করলে তিনবার হয়। দুইবার বা তিনবার। আচ্ছা। বেশি গরম করে ফেললে পরে একবার করবো। যে পরিমাণ গরম পড়ছে, আমি ভিতরে ঢুকতে না ঢুকতে ঘেমে গেছি। আমাদের সুমন সাহেব গরুগুলোকে গোসল করাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ চমৎকার কিছু গরু আছে। এই পাশে আছে, এই পাশে দেখতে পাচ্ছেন। তারপরে এই পাশে কিছু কালো কালেকশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ চমৎকার। প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ দেখার মতো। দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন তো যে কটা গরুই আছে এখানে মাশাআল্লাহ দেখার মতো গরু। আশা করি আপনাদের পছন্দ হবে। যারা কালো গরু পছন্দ করেন তাদের জন্য এই পাশে 6টা কালো গরু আছে। আচ্ছা, এখানে হচ্ছে কালো গরু আছে হচ্ছে 5টা, আর কালো গরু 5টা, লাল গরু 7টা। লাল গরু আছে 7টা। সবগুলো গরু আমরা একে একে দেখাইলাম আপনাদের। সবগুলো গরু যদি একসাথে দেখাতে চাই, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ যে কয়টা গরু আছে সব দেখার মতো গরু, আর কুরবানি দেওয়ার জন্য এই কথা বলতে মনে করছি না তোমাদের। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুমন সাহেব ফ্রি হয়েছেন? হ্যাঁ, এই তো আমি আলহামদুলিল্লাহ ফ্রি। আচ্ছা, আমরা একটু সুমন সাহেবের সাথে কথা বলি। সুমন সাহেব, এটা একটু দেখি তো আমরা। চাপ। সুমন সাহেব, মোটামুটি এখানে আপাতত কয়টা গরু আছে? এখানে 12টা গরু আছে। 12টা আছে এখন না? মাঝখানে শুনলাম আরো বেশি ছিল, বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে আমাদের গরু। আচ্ছা, বিক্রি হয়েছে কয়েকটা। এখন আপাতত 12টা আছে, তাই তো? আপাতত 12টা, সেখানে বিক্রি হওয়ার মতো। আচ্ছা, এখন 12টা আছে। ওদেরকে যে 12টা এখনো আছে সেগুলো অবশ্যই দেখানোর মতো গরু। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার মাশাআল্লাহ সুঠাম দেহের মোটামুটি বড় সাইজের গরুই দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ চমৎকার। গরমের কারণে গরুগুলোকে এতক্ষণ গোসল করানো হয়েছে, এর জন্য আমরা একটু ব্রেক নিয়েছিলাম। এখন গরু গোসল করানো শেষ হয়েছে, একটু পরে ওদেরকে খাবার দেওয়া হবে। মাশাআল্লাহ
এটা জানি একটা কি নাম আছে বলছিলেন? হলো বাহাদুর। বাহাদুর, মাশাআল্লাহ, একবার বাহাদুরের মতোই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে বাহাদুর। ও হচ্ছে এই ফার্মের বাহাদুর। বাহাদুরকে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাহাদুরের মতো পোজ দিয়ে আসছে সে, চমৎকার। সুমন সাহেব, এই গরুগুলো কোত্থেকে কালেক্ট করা? এগুলো গরু আমাদের ঢাকার বাইরে কুষ্টিয়া থেকে কালেক্ট করা। কুষ্টিয়া থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কুষ্টিয়া থেকে সবই কি এক জায়গা থেকে কালেক্ট করা? সব এক জায়গা থেকে, কুষ্টিয়া থেকে কালেক্ট করা আমাদের, বেছে বেছে গরু কালেক্ট করা। আচ্ছা আচ্ছা। তো আর এগুলোর খাবার দাবার কি দেওয়া হয়? এখানে আমরা কাঁচা ঘাস, দানাদার খাবার 7-8 প্রকার মিক্সচার করে 10 রকমের, আচ্ছা, ভুট্টা, গমের ভুসি, সোলার ভুসি, এরকম আরো। কাঁচা ঘাস কি পাওয়া যায় এখন আশেপাশে? এখানে এই যে আমাদের নদীর এবার এখন চর আছে, ওখানে আমরা কাঁচা ঘাসই করি, চাষ করে নিজেরা খাওয়াচ্ছি। নিজেদের চাষ করা কাঁচা ঘাস না? হ্যাঁ, নিজেদের চাষ করা কাঁচা ঘাস। আচ্ছা আচ্ছা, চমৎকার। দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে আবার দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একটা সুন্দর, কারণ আপনাদের অনেকের লাল গরু পছন্দ, অনেকের চকলেট কালার গরু পছন্দ, অনেকের কালো গরু পছন্দ। আশা করি আপনাদের পছন্দের মতো গরু আছে এখানে, পছন্দ হওয়ার মতোই গরুই। এগুলো সব দেশি গরু, অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। তো এই দেখতে পেলেন আপনারা। তো এখন আপনাদেরকে দাম দরটা, আমরা এখন দাম দর নিয়ে আলোচনাটা করব না, কারণ হচ্ছে যে মেন মালিক উনি ঢাকার বাইরে আছে। তো আমরা দাম দরটা নিয়ে আরেকটা প্রতিবেদন বানাবো ইনশাল্লাহ। এবার আপনারা কিছু কালো গরু দেখতে পাচ্ছেন, চমৎকার। দেখতে পাচ্ছেন তো যে কটা গরুই আছে এখানে মাশাআল্লাহ দেখার মতো গরু। আশা করি আপনাদের পছন্দ হবে। যারা কালো গরু পছন্দ করেন তাদের জন্য এই পাশে 6টা কালো গরু আছে। টোটাল হচ্ছে 12টা গরুর মধ্যে 5টা আছে কালো, না? হ্যাঁ, 5টা কালো বড় গরু। মাশাআল্লাহ, এই কালো গরুটা, এটা মাশাআল্লাহ চমৎকার, মোটামুটি বিগ সাইজ। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে কিরকম টাইপের গরু আছে। তো দাম দরটা নিয়ে আমরা আরেকটা প্রতিবেদন বানাবো ইনশাল্লাহ। এটা আমার বাসার খুব কাছেই, যার কারণে যখন তখনই আসতে পারি। তো বর্তমানে যে মেন মালিক উনি ঢাকার বাইরে আছে, এর জন্য আমরা দাম দরটা নিয়ে আলোচনা করতেছি না। তো ইনশাল্লাহ আমাদের পরের প্রতিবেদনে আপনাদের কাছে দাম দরের ব্যাপারে বলা থাকবে। এই একটা চমৎকার গরু দেখতে পাচ্ছেন। ওর আচ্ছা, এখানে হচ্ছে কালো গরু আছে হচ্ছে 5টা, আর কালো গরু 5টা, লাল গরু 7টা। লাল গরু আছে 7টা। ও পোস্ট মাইরা আছে। মাথা তো হইছে নেপাল গরুর মতো। এটা গির গরু। কি গরু? এটা গির গির গির। আচ্ছা আচ্ছা, এর জন্য একটু ডিফারেন্স দেখা যাচ্ছে না? এটা গির গরু, নেপালি গির। নেপালি গির, এর জন্যই আমি বলতেছিলাম নেপাল গরুর মতো দেখা যাচ্ছে। না, নেপালি গির পুরো। নেপালি গির বলে এটা, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই গরুটা সুন্দর। তো এই ছিল আজকের কালেকশন। আপনারা দেখতে পেলেন নিজের মধ্যে সবগুলো গরু আমরা একে একে দেখাইলাম আপনাদের। সবগুলো গরু যদি একসাথে দেখাতে চাই, এই দেখতে পাচ্ছেন আপনারা। তো মাশাআল্লাহ যে কয়টা গরু আছে সব দেখার মতো গরু। আর কুরবানি দেওয়ার জন্য আমি মনে করি একদম পারফেক্ট একটা সাইজ, যে সাইজটা বেশি পছন্দ আপনাদের। একদম ছোট না, আবার একদম হাই কোয়ালিটির বড় না, মিডিয়াম থেকে একটু বড় আছে।
ঠিক আছে বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ আপনাদের রিসেন্টলি দাম দর নিয়ে আরেকটা প্রতিবেদন পাবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।